মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যেও শারদীয় উৎসবে মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় আলাদা আলাদা থিমে দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে। এমনই এক মূর্তি নজর কেড়েছে বহরমপুরের পূজা মণ্ডপে। সেখানে অসুর হিসেবে দেখানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে, আর তাকে বধ করেছে দেবী দুর্গা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অশুভকে নাশ করে শুভ প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের ব্রত নিয়ে ধরাধামে আসেন তিনি। করোনাকালেও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনার পর থেকেই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদীর সরকার। শীতে কষ্ট সহ্য করে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাহারায় থাকবেন ভারতের সেনারা। দেশের সেনাদের এই আত্মত্যাগের কথা ভেবেই খাগড়া-সৌদাবাদ সেবক সংঘের এই দুর্গা মূর্তি তৈরি। বহরমপুরের ওই পূজা মণ্ডপে এক চালাতেই দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক ও সরস্বতীর মূর্তি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে অসুর শি জিনপিং এর মুন্ডু ছেদ করছে দেবীর সিংহ। নিচে পড়ে রয়েছে সেই কাটা মুন্ডু, যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখের আদলে তৈরি করা হয়েছে। ক্লাবের কর্মকর্তারা জানান, অশুভ শক্তিকে বধ করেন দেবী দুর্গা, আর বর্তমান সময়ে সেই অশুভ শক্তির প্রতীক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্বর্গধাম সেবক সংঘের সদস্যরা মনে করেন চীনের চেয়ে ভারত অনেক শক্তিধর। তাছাড়া লাদাখ সীমান্তে যেসব ভারতীয় সৈন্যরা কষ্টে রয়েছেন, যেভাবে ভারতের সৈন্যদের হত্যা করা হয়েছে শি জিনপিং এর সেনারা, তাতে চীনা প্রেসিডেন্টকে অসুর বলাই শ্রেয় বলে জানান ক্লাবের সেক্রেটারি অভিক চৌধুরী। এদিকে ক্লাবের সদস্য সুভাষ ধরের মতে প্রত্যেক শিল্পীর স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতারই প্রতিফলন এই মূর্তি, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।